আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি কমার্স একাডেমির আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আমি তৌহিদুল ইসলাম নীরবাসী আপনাদের সাথে। আজকে আমরা যে টপিকটির উপর আলোচনা করব এটা কিন্তু তোমাদের ফিনান্স প্রথম পত্রের খুব 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 গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি হচ্ছে অর্থের সময় মূল্য অধ্যায়ের অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির বিষয়টা। অর্থের সময় মূল্য অধ্যায়ের অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির বিষয়টা নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, সবার আগে আমাদের জানতে হবে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি জিনিসটা আসলে কি। প্রিয় শিক্ষার্থী, সবার আগে সহজভাবে একটা কথা একটু বোঝার চেষ্টা করবেন। অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি মানে হচ্ছে এক কথায় কিস্তি। এক কথায় কিস্তি, আমরা যেটাকে কিস্তি বলি সেটা হচ্ছে কি বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। আচ্ছা, এখন আমরা একটু সংজ্ঞার দিকে যাই যে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির সংজ্ঞাটা কি আসলে। প্রিয় শিক্ষার্থী, অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির সংজ্ঞাটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেন অর্থাৎ আদান প্রদান করে তাহলে সেটাকে কি বলে? অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর অর্থাৎ পরপর যদি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আদান প্রদান করে তাহলে সেটাকে বলা হয় কি অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা একটু জেনে নেব যে অ্যানুইটি কিন্তু প্রিয় শিক্ষার্থী দুই ধরনের হয়। অ্যানুইটি কয় ধরনের হয়? দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে সাধারণ অ্যানুইটি এবং আরেকটা হচ্ছে কি অগ্রিম অ্যানুইটি। একটা সাধারণ অ্যানুইটি এবং আরেকটা কি অগ্রিম অ্যানুইটি। এই দুই ধরনের অ্যানুইটি হয়। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার সাধারণ অ্যানুইটি কি এবং অগ্রিম অ্যানুইটি কি? প্রিয় শিক্ষার্থী, সাধারণ অ্যানুইটি হচ্ছে যদি অর্থের লেনদেন সময়কালের শেষে হয়, অর্থের লেনদেনটা যদি সময়কালের শেষে হয় তাহলে সেটা হবে সাধারণ অ্যানুইটি। আর অর্থের লেনদেনটা যদি হয় সময়কালের শুরুতে তাহলে সেটা কি হবে? সেটা হবে অগ্রিম অ্যানুইটি। আরেকটা আবার রিপিট করছি প্রিয় শিক্ষার্থী, অর্থের লেনদেনটা যদি নির্দিষ্ট সময়কালের শেষে ঘটে বা শেষে হয় তাহলে সেটা হবে সাধারণ অ্যানুইটি। আর যদি অর্থের লেনদেনটা হয় নির্দিষ্ট সময়ের শুরুতে তাহলে সেটা হবে কি অগ্রিম অ্যানুইটি। ওকে। আর যদি আমাদের অঙ্কের মধ্যে কোনো কিছুই উল্লেখ করা না থাকে যে অর্থের লেনদেন শুরুতে হয়েছে না শেষে হয়েছে, অর্থাৎ অগ্রিম অ্যানুইটি হবে না সাধারণ অ্যানুইটি হবে, তখন প্রিয় শিক্ষার্থী সব সময় ধরে নিতে হবে অর্থের লেনদেনটা নির্দিষ্ট সময়কালের শেষে ঘটেছে, অর্থাৎ সাধারণ অ্যানুইটি হবে। সেক্ষেত্রে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে অঙ্কের মধ্যে যে অর্থের লেনদেন শুরুতে হয়েছে না শেষে হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে যে অর্থের লেনদেন সময়ের শেষে হয়েছে, অর্থাৎ সাধারণ অ্যানুইটি সূত্র ব্যবহার করতে হবে। এখন আমরা একটু বোর্ডে চলে যাই। আমাদের সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে PVA equal to A into 1 minus 1 divided by 1 plus I whole to the power n divided by I. A into 1 minus 1 divided by 1 plus I whole to the power n divided by I. এটা হচ্ছে আমাদের সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। এখন আমরা অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা দেখব। প্রিয় শিক্ষার্থী, সবকিছুই ঠিক থাকবে, শুধু এখানে এই জিনিসটা অতিরিক্ত যুক্ত হবে, গুণ হবে, 1 প্লাস আই গুণ হবে, এই সূত্রটার সাথেই 1 প্লাস আই গুণ হবে, অর্থাৎ সূত্রটা হবে a into 1 minus 1 divided by 1 plus I whole to the power n divided by I into 1 plus I। ঠিক আছে? অর্থাৎ অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে শুধুমাত্র 1 প্লাস আই গুণ হবে, অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে কি হবে? 1 প্লাস আইটা গুণ হবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সাধারণ অ্যানুইটি এবং অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কি? a into 1 minus 1 divided by 1 plus I whole to the power n divided by I। ঠিক আছে? এবং অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কি? a into 1 minus 1 divided by 1 plus I whole to the power n divided by I into 1 plus I। অর্থাৎ এখানে শুধুমাত্র কি হবে? 1 plus I টা অতিরিক্ত গুণ হবে এটার সাথে। আচ্ছা, এখন আমরা চলে যাব সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের বিষয়টাতে। সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের বিষয়টায় চলে যাব এখন।
দেখো প্রিয় শিক্ষার্থী, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র হচ্ছে FBA a into 1 plus I whole to the power n minus 1 divided by I. A into 1 plus I whole to the power n minus 1 divided by I. ঠিক আছে, এবং অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র হচ্ছে সবকিছু সেম থাকবে, শুধু এখানে কি হবে ওই আগেকার মতো 1 plus I গুণ হবে, অর্থাৎ a into 1 plus I whole to the power n minus 1 divided by I into 1 plus I, শুধুমাত্র এই 1 plus I টা অতিরিক্ত গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিবেন, এখানে এটা হচ্ছে আমাদের সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য এবং অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। এটা হচ্ছে আমাদের সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এবং অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, এখন একটু খেয়াল করবেন, যদি অঙ্কের মধ্যে যদি চক্রবৃদ্ধির অঙ্কের ক্ষেত্রে সব সূত্রে I কে m দ্বারা ভাগ করতে হবে, I কে m দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ঠিক এইভাবে ভাগ করতে হবে এবং n কে m দ্বারা গুণ করতে হবে, n কে m দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে প্রিয় শিক্ষার্থী। ঠিক আছে, অর্থাৎ ঠিক এই যে এইভাবে গুণ করতে হবে। এখন একটু কথাটা বোঝার চেষ্টা করেন, যদি অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধির সংখ্যা থাকে, চক্রবৃদ্ধির সংখ্যা থাকে অর্থাৎ m থাকে, যদি m থাকে অর্থাৎ চক্রবৃদ্ধির অঙ্ক হলে শুধু কি হবে, কোন জায়গায় পরিবর্তন হবে, প্রত্যেকটা সূত্রের মধ্যেই এই i এর সাথে m টা ভাগ হবে এবং n এর সাথে m গুণ হবে, প্রত্যেকটা সূত্রের মধ্যে কি হবে, i এর সাথে m টা ভাগ হবে এবং n এর সাথে m টা কি হবে, গুণ হবে। ঠিক আছে, তো যদি অঙ্কের মধ্যে কি থাকে, চক্রবৃদ্ধি থাকে, চক্রবৃদ্ধি থাকে। ঠিক আছে, তো আমরা একটু এটাকে রিভিউ করব আবার। দেখেন, এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য এবং অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য, এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এবং অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, এবং যদি অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি থাকে প্রত্যেকটা সূত্রের মধ্যে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, প্রত্যেকটা সূত্রের মধ্যে কি হবে, i এর সাথে m ভাগ হবে এবং n এর সাথে m টা গুণ হবে, i এর সাথে m ভাগ হবে ঠিক এইভাবে এবং n এর সাথে কি হবে, m টা গুণ হবে ঠিক এইভাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল অ্যানুইটির বিষয়টা, টোটাল অ্যানুইটির বিষয়টা। ঠিক আছে, তো কিছু বিষয় আরেকটা আবার রিপিট করে দিচ্ছি এখানে। যদি লেনদেনটা, যদি অর্থের লেনদেনটা নির্দিষ্ট সময়কালের শুরুতে হয় তাহলে সেটা অগ্রিম, এবং যদি নির্দিষ্ট সময়কালের শেষে ঘটে তাহলে সেটা সাধারণ। আর যদি অঙ্কের মধ্যে কোনো কিছু উল্লেখ করা না থাকে যে লেনদেন, অর্থের লেনদেন কি মাসের শুরুতে বা নির্দিষ্ট সময়ের শুরুতে হয়েছে না শেষে হয়েছে, এমন কিছু যদি উল্লেখ করা না থাকে তাহলে প্রিয় শিক্ষার্থী ধরে নিতে হবে যে আমাদের লেনদেনটা কি হয়েছে, মাসের বা নির্দিষ্ট সময়ের শেষে সংঘটিত হয়েছে। অর্থাৎ এখানে কোন সূত্র ব্যবহার হবে, সাধারণ অ্যানুইটির সূত্র ব্যবহার হবে, সাধারণ অ্যানুইটির সূত্র কি হবে, ব্যবহার হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল কিন্তু আমাদের আজকের অ্যানুইটির উপর বেসিক ক্লাস। খুব শীঘ্রই কিন্তু ধারাবাহিক অঙ্কগুলো এখানে আপলোড করা হবে ইজি কমার্স একাডেমি ইউটিউব চ্যানেলে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। অনেক অনেক ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।